মনের কোণে জ্বলছে আলো, বাড়ছে ধিকি ধিকি। যেদিক পানে তাকাই শুধু তোমার ছবি দেখি। তোমায় যদি হারাই আবার ভয়েই ভাঙে ঘুম। এমন জুড়ে শুধুই তুমি আর ভালোবাসার মরশুম। মহুয়া, তুমি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলে। তুমি কি আমাকে কিছু বলতে চাও? হ্যাঁ কৃষ্ণ, আমি তোমাকে অনেক কিছু বলতে চাই। আমিও সেই প্রথম দিন যেদিন তোমাকে দেখেছিলাম, সেদিন থেকেই এক অদ্ভুত অনুভূতিতে আচ্ছন্ন হয়ে আছি আমি। বিশ্বাস করো, এই প্রথমবার জীবনে এই রকম ফিল হচ্ছে আমার। সব সময় আমি তোমার ফোনের অপেক্ষা করি। সে কি? এ তো তুমি একদম আমার মনের কথা বললে কৃষ্ণ। আমিও যে তোমার একটা ফোনের অপেক্ষায় গোটা দিনটা কাটিয়ে দিই। জানো তো, ইদানিং ক্লাস, পড়াশোনা, গল্পের বই কোনো কিছুতেই মন বসে না। এমনকি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেও ভালো লাগে না। কেন হচ্ছে বলো তো এরকম? আমার মনে হয় কি জানো? কি মনে হয়? আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি বলছো কৃষ্ণ? আমিও যে তোমাকে ভীষণ। এই যে কি শুনছো এত মন দিয়ে? আরে আরে, এত বিরক্ত হওয়ার কি আছে? বুঝতে পারছি, সদ্য প্রেমে পড়া এই কপট কপটের মুখ থেকে এই রকম স্বীকারোক্তি সত্যি ভীষণ রোম্যান্টিক। কিন্তু বন্ধুরা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, সে গুড়ে বালি। আজ্ঞে হ্যাঁ, ঠিক শুনেছেন। এতক্ষণ যে কনভারসেশন আপনারা শুনছিলেন তা হচ্ছিল ঠিকই, তবে পুরোটাই মনে মনে। পাতাল বাড়ি থেকে রানীঘাট ধীর পায়ে এগোলেও তা প্রায় মিনিট 20 তো লাগবেই। আমাদের কৃষ্ণ আর মহুয়াও একেবারে পাতাল বাড়ি থেকে শুরু করে রানীঘাট, আবার রানীঘাট থেকে পাতাল বাড়ি পাইচারি করে ফেলেছে। হ্যাঁ, তা প্রায় 40-50 মিনিট তো কেটে গেছে। আর এই এতটা সময় ওদের মধ্যে যে আলোচনা হয়েছে তা যদি আপনাদের সঙ্গে প্রথমেই শেয়ার করে ফেলতাম, তাহলে আপনারা বলতেন, ধুর, এ আবার কেমন ভালোবাসার গল্প। প্রথম দেখা হলো, এত এক্সাইটমেন্ট নিয়ে হাজির হলাম, আর এত বোরিং কনভারসেশন। আসলে কি বলতো, আমাদের এই গল্পের নায়ক নায়িকার প্রেমে পড়ার এক্সপিরিয়েন্স এই প্রথম। তাই মাথার মধ্যে অনেক কথা না গিজ গিজ করলেও মুখ থেকে একটি টু শব্দও বের হচ্ছে না। ওই পড়াশোনা কেমন চলছে, বাড়িতে কে কে আছে, এমনকি বর্তমান আবহাওয়ার এই যে ঘন ঘন পরিবর্তন, উন্নয়নের স্বার্থে বিনা বিচারে এই যে সবুজের ধ্বংস, আর তার ফলে পরিবেশের যে ভারসাম্যের সমস্যা, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুজনের। কিন্তু ওই যে কথায় বলে না, প্রেমালাপ, সেটা কিন্তু ওদের মধ্যে এখনো শুরুই হয়নি। কি হলো, মূল গল্প শোনার জন্য অস্থির হয়ে উঠছেন তো? আরে হ্যাঁ, আসছি, মূল গল্পে আসছি। তার আগে ওই প্রতিদিনের ঘোষণা। আজকে আপনাদের সবার প্রিয় ভালোবাসার মরশুমের সিরিজ প্রেমের গল্প অধরা ভালোবাসার 5ম পর্ব। গল্প পাঠে প্রতিদিনের মতোই আমি অন্তরা। গল্পের অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে প্রীতম তো রয়েছেই, আর সেই সঙ্গে রয়েছে শুক্লা এবং চৈতালি। তাহলে আর কি, শুরু করি আজকের গল্প। আর যতই বলি না কেন, তোমরা তো লাইকও করবে না, কমেন্টও করবে না, আর সাবস্ক্রাইব তো করছোই না। তাই আজকে না হয় পুরোটাই তোমাদের হাতে ছেড়ে দিলাম। গল্প যদি ভালো লাগে তাহলে নিজেরাই ডিসাইড করো। হ্যাঁ, একদম ঠিক। ডিসিশন একেবারেই আপনাদের। যারা আগের 4টে পর্ব শোনেননি তারা সম্ভব হলে সময় করে শুনে নেবেন।
তবুও আগের 4টে পর্ব সংক্ষেপে একটু বলে রাখি, তাহলে যে সমস্ত নতুন বন্ধুরা এই ধারাবাহিক গল্প আজ থেকে শোনা শুরু করবে তাদের জন্য খানিক সুবিধা হবে। আর যারা 4টে পর্ব শুনলেও একটু একটু ভুলে গেছেন তাদের জন্য আরেকবার না হয় রিভিশন হয়ে যাক। যাই হোক, কথায় আসি। মহুয়া চন্দননগর কলেজে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছে। বাবা মায়ের একমাত্র মেয়ে, অতএব বুঝতেই পারছেন বেশ আদরেরও। আর অন্যদিকে কৃষ্ণ নবদ্বীপের ছেলে, বাবা গত হয়েছেন, সংসারে থাকার মধ্যে শুধুই মা। স্বপ্ন দেখে WBCS অফিসার হওয়ার, কিন্তু ভাগ্যে জুটেছে একটা কনস্টেবলের চাকরি। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে খানিকটা বাধ্য হয়েই সেই চাকরিটা জয়েন করেছে। তবে স্বপ্নগুলো এখনও জিইয়ে রেখেছে। WBCS এর জন্য প্রস্তুতি নিচ্ছে বটে, কিন্তু কোথাও একটা মোটিভেশনের বড় অভাব। তার উপর পুলিশের চাকরিতে খাটাখাটনিও বেজায়। ব্যারাকপুরে পোস্টিং হলেও চন্দননগর জগদ্ধাত্রী পুজোর সময় ইমার্জেন্সি ডিউটিতে এসেছিল কৃষ্ণ, আর ডিউটি পড়েছিল ঠিক মহুয়াদের ফ্ল্যাটের সামনে। ওখানেই প্রথম মহুয়ার সঙ্গে চোখে চোখে কথা হওয়া। ওই একদিনের কয়েকটা মুহূর্ত, ব্যাস অতটুকুই। তারপর ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। কিন্তু বলে না, লাভ অ্যাট ফার্স্ট সাইট, ওইটুকু সময়ের মধ্যেই মন দেওয়া নেওয়া হয়ে গেছে। তারপর ব্যারাকপুরে ফিরে গেছে, কিন্তু মন তো মানতে চাইছে না। ওদিকে মহুয়ার মনেরও একই পরিস্থিতি। যোগাযোগের উপায় সেভাবে তো কিছুই নেই। সিনিয়র কনস্টেবল শিবাশিসদার হস্তক্ষেপে অবশেষে মহুয়ার ফোন নাম্বারটা জোগাড় করল কৃষ্ণ। প্রথমবার ফোন করে, দুজনের মধ্যেই আমতা আমতা করে খানিক কথাবার্তাও হয়। তারপর প্ল্যান হয় একদিন দেখা করার। এরপর কি হয় সেটা না হয় আজকের পর্বেই শুনুন। বাড়ি ফেরার সময় যত এগিয়ে আসছে ততই অধৈর্য হয়ে পড়ছে মহুয়া। এত কথা হলো, অথচ কাজের কথা কিছুই হচ্ছে না। খুব ভালো করেই বুঝতে পারছে ও কি এক ক্যাবলা ছেলের পাল্লায় যে ও পড়ল। এতদিন ফোনে তো অনেক কথাই হয়েছে, তাই নিজেদের সম্পর্কে অনেক কথাই শেয়ার করেছে ওরা। কিন্তু আজ কৃষ্ণ কিছুতেই বুঝতে পারছে না যে ও কি জিজ্ঞাসা করবে বা কি বলবে মহুয়াকে। টেনশন হচ্ছে, মুখ ফসকে যদি ভুল কিছু বেরিয়ে পড়ে তাহলে আর মান সম্মান থাকবে না। মনে মনে সাজিয়েছিল অনেক কথা, কিন্তু এখানে এসে সবই ঘেঁটে ঘ হয়ে গেছে। না, মনে হচ্ছে মহুয়াকেই প্রথম পদক্ষেপটা নিতে হবে। নিজেকে প্রস্তুত করে নিল মহুয়া। তারপর জোরে একটা শ্বাস নিয়ে বলল, উফ, আমি আর পারবো না। উফ, আমি আর হাঁটতে পারছি না, পাগুলো টনটন করছে আমার। এ মা, তুমি আগে বললে না? আরে চলো চলো, ওই বেঞ্চটায় বসি। না, আমি আর বেঞ্চে বসবো না। আমি এখন বাড়ি যাব, অনেকক্ষণ হয়ে গেল এসেছি। এত তাড়াতাড়ি চলে যাবে? এত তাড়াতাড়ি? 40 মিনিট হয়ে গেছে আমরা পায়চারি করছি। আচ্ছা, তুমি তো ব্যারাকপুরেই পায়চারি করতে পারতে, এখানে এত দূর আসার কি দরকার ছিল? যা বাবা, আমি তো তোমার সঙ্গেই দেখা করতে এসেছি মহুয়া। কেন এসেছো আমার সঙ্গে দেখা করতে, বলো? যা বাবা, তুমিই তো বললে। কি বলেছি আমি? কি বলেছি বলো? আমি কিচ্ছু বলিনি। ওটা আমার বান্ধবী। আর একটু হলেই সত্যি কথাগুলো মুখ ফসকে বেরিয়ে পড়ছিল মহুয়ার। আসলে ওর খুব বিরক্ত লাগছে। আজকের পর আবার কবে দেখা হবে ও জানে না। আচ্ছা, কৃষ্ণ কি কিছুই বুঝতে পারে না মহুয়া ওকে ঠিক কতটা মিস করে? হ্যাঁ বলো বলো, কি বলছিলে? কি তোমার বান্ধবী? না মানে ওটা আমার বান্ধবী, মানে মানে ওই যে ওই দূর দিয়ে চলে গেল, মনে হলো ওইটা আমার বান্ধবী। কায়দা করে কথাটা এড়িয়ে গেল মহুয়া। বুদ্ধিমান কৃষ্ণ একটু হলেও আন্দাজ করতে পারছে কি বলতে চাইছে মহুয়া। আচ্ছা মহুয়া, তুমি কি সত্যি
বলো। না মানে বলো বলো। তুমি কি সত্যি আমার সঙ্গে? বলতে বলতে আবারও চুপ করে গেল কৃষ্ণ। কিছুতেই এই সহজ কথাটা মুখ থেকে বের করতেই পারছে না। কোথায় যেন কি একটা অস্থিরতা কাজ করছে ওর মধ্যে। আরে কি হলো বলো। না বলছি যে তুমি কি আমার সঙ্গে ফুচকা খাবে? এইটা জিজ্ঞেস করছিলে তুমি আমাকে? হ্যাঁ, আসলে অনেকক্ষণ এসেছো তো, যদি খিদে পায়। আচ্ছা, ফুচকা না হলে কি খাবে বলো না, আমি খাওয়াচ্ছি। টোটো। সেটা আবার কি খাবার? টোটো ডাকো, আমি বাড়ি যাব। বাড়িতে টিউশনের নাম করে মিথ্যে কথা বলে বিকেল 4টের সময় সেজে গুজে স্ট্যান্ডে এসেছি। জীবনে জীবনে প্রথমবার একটা ছেলের সঙ্গে দেখা করতে, যার কিনা সামান্য একটা কথা বলারই সাহস নেই। এই এই শোনো, এদিকে এসো। এই তুমি এত ক্যাবলা কেন গো? না মানে মহুয়া, ওই ফোনে কথা বলাটা না খুব সহজ। তোমার সামনে কিরকম ভয় ভয় হয়। কেন, আমি কি তোমার থানার বড় বাবু নাকি আমাকে দেখতে ভয়ঙ্কর? এই এই তুমি বাড়ি যাও, না মানে তুমি ব্যারাকপুরে যাও, গিয়ে ওখানে থানায় চোর পেটাও। তোমার দ্বারা না আর যাই হোক এইসব প্রেম টেম করা হবে না। এই টোটো যাবে, এই টোটো। এই মহুয়া, এই কথাটা শেষ করেই প্রায় দৌড়ে একটা ফাঁকা টোটো দেখে ওটাতে উঠে পড়ল মহুয়া। কৃষ্ণকে কিছু বলার সুযোগও দিল না ও। বেচারা কৃষ্ণ এক্ষুনি বলে যাওয়া মহুয়ার কথাগুলো ঠিকঠাক বুঝে ওঠার আগেই পালিয়ে গেল মহুয়া। ঘোর কাটলো যখন, টোটো ততক্ষণ বেশ খানিকটা এগিয়ে গেছে। পরি কি মরি করে দৌড়লো কৃষ্ণ। কোথায় কি, টোটো ততক্ষণে পগার পার। কি কি বলে গেল? আমার দ্বারা হবে না প্রেম? তবে কি মহুয়া আমাকে? বিষয়টা ভালো করে বুঝতে পেরেই ঠোঁটের কোণে হাসি খেলে গেল কৃষ্ণর। না, আর কোনো দ্বিধা নেই। ওর মতোই মেয়েটাও ওকে সত্যি ভীষণ ভালোবাসে। উত্তেজনার বশে একেবারে রেলগাড়ির মতো ছুটছিল মহুয়ার মুখ। এই এক স্বভাব মহুয়ার। এমনিতে খুবই শান্তশিষ্ট, কিন্তু একবার যদি তারটা কেটে যায় আর কোনো কিছুতেই কন্ট্রোল থাকে না। ঘোরের মাথায় কথাটা বলে ফেলেই এক দৌড়ে টোটোয় উঠে পড়েছে ও। ইস, কি করে ফেললো! লজ্জায় একেবারে মাথা কাটা যাচ্ছে। জোরে জোরে শ্বাস নিচ্ছিল মহুয়া। ব্যাগের মধ্যে ফোনটা ততক্ষণে ভাইব্রেট করা শুরু করেছে। কি একটা ভেবে ভয়ে ভয়ে ফোনটা বার করলো মহুয়া। কৃষ্ণ কলিং। না, কিছুতেই ও ফোন ধরবে না। ইস, ওকে রাগিয়ে দিয়ে ওর মুখ থেকে সব কথাগুলো বের করে নিয়ে এখন এসেছেন ফোন করতে। অনবরত বেজে চলেছে ফোনটা। এখন মহুয়ার মধ্যে দুটো সত্তা কাজ করছে। একজন বলছে, ফোনটা ধর মহুয়া, বেচারি ছেলেটাকে ওই রকম হতভম্ব অবস্থায় স্ট্যান্ডে ফেলে রেখে চলে এলি, ওকে একটা কথা বলার সুযোগ তো দে। অন্যদিকে আরও একটা সত্তা বলছে, সুযোগ দিবি ওই ক্যাবলা ছেলেটাকে? না না মহুয়া, ওকে অপেক্ষা করা। বলে কি না তুই দেখা করতে চেয়েছিলি বলে দেখা করতে এসেছে, যেন নিজের কোনো ইচ্ছেই ছিল না। ফোনের মধ্যে একটা একটা করে মিস কলের সংখ্যা বাড়তে লাগলো। এদিকে টোটো তখন লক্ষ্মীগঞ্জ। আর একটু পরেই বাড়ি পৌঁছে যাবে ও। এখন বাড়ি গিয়ে কোনোভাবেই ফোন করতে পারবে না, তাই খানিকটা বাধ্য হয়ে এই ফোনটা ধরল ও। হ্যালো, কি হয়েছে? এতবার ফোন করছো কেন? আরে বাবা, তুমি বা ফোনটা ধরছো না কেন? ও ওইভাবে দৌড়ে পালিয়ে গেলে কেন বলো তো? আমাকে কিছু বলার সুযোগটা পর্যন্ত দিলে না মৌ। এই একটাই শব্দ ওর মনের সমস্ত মান অভিমানকে এক ঝটকায় সরিয়ে দিয়ে এক রাশ খুশির জোয়ারে ভাসিয়ে নিয়ে গেল যেন। নিজের অজান্তেই ঠোঁটের কোণে খেলে গেল মিষ্টি হাসি। কিন্তু না, এখনই তো গলে গেলে চলবে না। আমার দেরি হয়ে যাচ্ছিল, বেশি দেরি করে বাড়ি গেলে আমার মা প্রশ্নবিচিত্রা হয়ে যায়। কিন্তু তাই বলে ওইভাবে?
এই, তুমি কি আর কিছু বলবে? আমি না ফোনটা রাখবো। বুঝতে পারলো কৃষ্ণ। মহুয়া দেখতে শুনতে শান্ত শিষ্ট হলেও ভেতর থেকে একেবারে তীব্র ঝাঁঝওয়ালা ধানি লঙ্কা। হে রঘুবীর, রক্ষে করো আমাদের কৃষ্ণকে। কি হলো? কিছু বলছো না যে? হ্যালো হ্যালো। আই লাভ ইউ মো। আমি তোমাকে খুব ভালোবাসি। আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি। আমি চাই আমার মনের কথাগুলো তোমার সঙ্গে শেয়ার করতে, কিন্তু বড্ড ভয় করে জানো। আমার জীবনটা না তোমাদের মতো অত গোছানো নয়। প্রচুর দায় দায়িত্ব আমার মাথায়। ভয় করে আমার এই জটিল জীবনটা যদি তোমার সাথে জড়িয়ে ফেলি, আর তোমার ভবিষ্যৎটাও যদি নষ্ট করে ফেলি। তুমি এখনো অনেকটা ছোট, জীবনের অনেক কিছুই তো দেখোনি তুমি, আর এত তাড়াতাড়ি তোমাকে। এক নাগারে কথাগুলো বলে হঠাৎ চুপ করে গেল কৃষ্ণ। ও প্রান্ত থেকে শুধুমাত্র নিঃশ্বাস পড়ার শব্দ আসছে। কোনো উত্তর দিচ্ছে না মহুয়া। হ্যালো মহুয়া, হ্যালো। ওদিক থেকে আবার একটু ঝাঁঝের সঙ্গেই উত্তর এলো। মৌটাই তো ঠিক ছিল। শোনো, আমার বয়স কম হলেও আমি অবুঝ নই। তবে হ্যাঁ, আজকের আমার ব্যবহারটা সত্যি হয়তো খুব খারাপ ছিল, আর তাই তুমি যে কথাগুলো বলতে আসনি সেই কথাগুলোই বলতে বাধ্য হলে। আমি বোধহয় জোর করে তোমাকে দিয়ে। না না মৌ, প্লিজ ভুল বুঝো না। বিশ্বাস করো, আজ যদি তুমি এইটুকু না এগোতে, আমি বোধহয় কোনোদিন কথাগুলো বলতেই পারতাম না। আসলে জীবন যুদ্ধে বারবার হেরেছি আমি। এখন স্বপ্ন দেখতেও ভয় করে জানো। আমি যে সব কিছুতেই ফেলিয়ার। শেষে তোমাকেও যদি হারিয়ে ফেলি, তাহলে কি নিয়ে বাঁচবো বলো তো? বাবা, তুমি তো জ্যোতিষী দেখছি। এত নেগেটিভ চিন্তা ভাবনা আসে কি করে মাথায়? হ্যাঁ, মানছি তোমার মতো এতটা স্ট্রাগল হয়তো আমায় করতে হয়নি, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি যা বলতে চাইছো আমি তা বুঝতে পারবো না। আমাদের পথ চলা তো সবে শুরু কেষ্ট ঠাকুর। ভরসা রাখো, একবার যখন তোমার হাত ধরেছি, যতদিন না মৃত্যু আসছে ততদিন ছাড়বো না। কি বলছো মৌ? তুমি তো ঠিক করে আমাকে চেনোও না। সারা জীবনেও কি একটা মানুষকে চেনা যায় কৃষ্ণ? আমি বিশ্বাস করতে ভালোবাসি। আর বিশ্বাস করে যদি ঠকে যাও? বিশ্বাস করে ভালোবেসে ঠকেও আনন্দ, কারণ আমি জানি আমার অনুভূতিটা তো মিথ্যে নয়। হ্যাঁ, বিশ্বাস ভাঙলে প্রথমটা তো কষ্ট হবেই, কিন্তু আফসোস থাকবে না। আর আমার সবটাই যদি মিথ্যে হয়, সবটাই যদি সাজানো হয়? মানুষের সবটা মিথ্যে হতে পারে না কেষ্ট ঠাকুর, বিশেষ করে চোখ দুটো তো নয়। তুমি নিজেও জানো না, তোমার চোখ দুটো মিথ্যে বলতে জানে না। আমি ঈশ্বরে বিশ্বাস করি কৃষ্ণ, আর আমাদের সম্পর্ক তিনিই জুড়ে দিয়েছেন। তাই আজ থেকে আমাদের সম্পর্কের সমস্ত দায়ভার আমি তার হাতেই তুলে দিলাম। কথা বলতে বলতেই বাড়ির কাছাকাছি চলে এলো মহুয়া। এবার ফোনটা কাটতে হবে। এই, আমি ফোনটা রাখছি, বাড়িতে চলে এসেছি। এই না না, আরেকটু কথা বলি প্লিজ, আরেকটু। ছেলেটার গলার অদ্ভুত একটা অসহায়তা ছুঁয়ে গেল মহুয়ার মন। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে একটু ফোনটা রাখো, আমি ঘরে গিয়ে কল করছি। আমি ফোনটা ধরে আছি, তুমি হোল্ডে দিয়ে দাও। না, এই ছেলে যখন জেদ ধরেছে এত সহজে ফোন কাটবে না। বুঝতে পেরে অল্প একটু হেসে সম্মতি জানিয়ে কলটা না কেটেই ভলিউম কমিয়ে ফোনটা চালান করলো ব্যাগের ভেতর। বয়স 24-25-এর চ্যাংড়া টোটো ড্রাইভারটা মহুয়ার কাছ থেকে টাকা নিতে নিতে মুচকি মুচকি হাসতে থাকলো। মহুয়া মনে মনে ভাবল, নিশ্চয়ই বেটা কান পেতে আমাদের সব কথাগুলো শুনছিল, আর তাই দাঁত বের করছে। 20 টাকার নোটটা দিতেই নিজের 32টা পাটি দাঁত বের করে টোটো ড্রাইভার ইউটার্ন নিয়ে নিল। বাড়িতে ঢুকেই হন্তদন্ত হয়ে নিজের ঘরে ঢুকে দরজা দিল মহুয়া। বলে এসেছে এখনো ফ্রেশ হবে।
তাই মা যেন অন্তত আধ ঘন্টা ওকে বিরক্ত না করে। ঘরে ঢুকেই তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোনটা বার করে ব্যালকনির দিকে পা বাড়ালো মহুয়া। হ্যালো। হ্যাঁ হ্যালো। কোথায় তুমি? কেন? না বলছি ঘাট পার হয়েছো? ট্রেন কটায় তোমার? এখনই কোয়ার্টারে ফিরবো না। উমা, সে কি? তাহলে একা একা গঙ্গার পাড়ে বসে কি করবে? মেয়ে দেখবো। এই, তোমার তো বড্ড সাহস। শোনো, এক্ষুনি ঘাট পেরিয়ে বাড়ি যাও। মানছি আমি কালো বিচ্ছিরি দেখতে, কিন্তু একবার যখন আমাকে কথা দিয়েছো, তাই যত খারাপই লাগুক না কেন, এখন থেকে তুমি শুধু আমাকেই দেখবে, বুঝলে? প্লিজ মহুয়া, চুপ করো। কি বলছোটা কি? কেন, কি ভুল বললাম? ও, কালো বিচ্ছিরি? এ তো সত্যি কথা। মানিয়ে বলেছি নাকি? নিজেকে কোনোদিন ভালো করে দেখোইনি, তাই এসব বলছো। তাই বুঝি? হ্যাঁ, নিজেকে একবার আমার চোখ দিয়ে দেখো, বুঝতে পারবে তুমি কি। তা আমি কি? হ্যাঁ, তুমি আমার মারিয়াম, তুমি আমার নীলাঞ্জনা, তুমি আমার ঝিন্টি, তুমি আমার কৃষ্ণকলি, তুমি আমার বনলতা সেন, তুমি আমার রাই কিশোরী, তুমি আমার কৃষ্ণকলি, তুমি আমার মহুয়া, তুমি আমার মন, তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা, তুমি আমার বিশ্বাস, তুমি আমার ধৈর্য, তুমি আমার শক্তি, তুমি আমার বেঁচে থাকার অবলম্বন। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এরপর তো বদ হজম হয়ে যাবে। বিশ্বাস করছো না তো? না না, ঠিক তাই নয়, তবে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? ঠিক আছে, সময় হলে প্রমাণ দেখিয়ে দেব ম্যাডাম। লজ্জায় মাথাটা নিচু করে ফেলল মহুয়া। এই অনুভূতি জীবনে প্রথম। এক অদ্ভুত ভালো লাগা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে ওকে। বাঁ হাত দিয়ে মাথায় আটকে রাখা ক্ল্যাচারটা খুলে দিল মহুয়া। এক রাশ কালো চুল ছড়িয়ে পড়ল পিঠের উপর। চোখে মুখে ঝাপটা দিতে থাকলো তারা। অস্ফুট কণ্ঠে কৃষ্ণ বলল, বিউটিফুল। কি যেন ছিল লাইনটা? হ্যাঁ, মনে পড়েছে। চুলতার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। এই কি বলছো? খোলা চুলে তোমাকে ভীষণ সুন্দর লাগছে মহুয়া। ডান হাতে ফোন আর বাঁ হাতে ক্ল্যাচার নিয়ে খানিকটা হতভম্ব হয়ে গেল মহুয়া। ভিডিও কল তো নয়, তাহলে ছেলেটা দেখতে পাচ্ছে কি করে? নাকি গেস করছে? কি হলো? ওই রকম বাংলার পাঁচের মতো মুখ করে কি ভাবছো? এই, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? তুমি কি আমাকে দেখতে চাইছো? এ আবার কেমন কথা? এই তোমার মনের কথা। দূর। বারান্দা থেকে ঘরের দিকে পা বাড়াতেই ওদিক থেকে বলে উঠল কৃষ্ণ, আরে আরে আরে, আর কিছুক্ষণ থাকো। কি? আর কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়াও প্লিজ। এবার সন্দেহটা দৃঢ় হলো মহুয়ার। ব্যালকনির রডটা ধরে একটু এদিক ওদিক তাকাতেই উল্টো দিকের ছোট্ট চায়ের দোকানটায় সাদা জামা পরা ছেলেটাকে দেখে চমকে উঠল ও। এই, তুমি বাড়ি না গিয়ে এখানে দাঁড়িয়ে কি করছো? বুঝতে পারল কৃষ্ণ ধরা পড়ে গেছে। মহুয়াকে টোটোতে উঠতে দেখে নিজেও কোনো চিন্তা ভাবনা না করে একটা টোটোতে উঠে পড়েছিল কৃষ্ণ। মেয়েটাকে ভালো করে দেখতেই পেল না, তার আগেই চলে গেল। কিছুতেই মন মানছিল না। ভেবেছিল এখানে এসে মহুয়াকে রিকোয়েস্ট করবে একবার ব্যালকনিতে আসতে, কিন্তু মেঘনা চাইতেই জল। মহুয়াকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে ওকে না জানিয়েই চলে যাবে ভেবেছিল, কিন্তু আর উপায় নেই বুঝতে পেরে একটু হেসেও বলল, যাব, আগে তোমাকে ভালো করে দেখে নি, সেই আবার কবে দেখা হবে জানি না। আর ভিডিও কলে তো তোমার অ্যালার্জি। কেষ্ট ঠাকুর, অপেক্ষাতেই তো আসল মজা। এই কি তখন থেকে ঠাকুর ঠাকুর করছো বলো তো? ও মা,
তুমি আমার ফর্সা সুন্দর নাদুস নুদুস মিষ্টি মতন ঠাকুর কৃষ্ণ ঠাকুর। এই মোটে কিন্তু আমি নাদুস নুদুস নই, হ্যাঁ, যথেষ্ট ফিট। ঠিক আছে মিস্টার ফিট, এবার দয়া করে কোয়ার্টারের দিকে রওনা হন। কাল সকালে তো ডিউটি আছে নাকি? খুব বিরক্ত লাগলো কৃষ্ণর। ইস, যদি চন্দননগরে পোস্টিং হতো কত ভালো হতো, রোজ রোজ দেখা হতো। তুমি আমাকে সেই একাদশীর দিন যেমন হাত নেড়ে বিদায় দিয়েছিলে তেমনই ভাবে গুড বাই বলো, তবেই যাব। হ্যাঁ, আমি এই ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাকে গুড বাই করি, আর নিচে পরিচিত সবাই দেখে আমার বাবাকে নালিশ করুক, আর আমার প্রেমের ফুল ঠিকঠাক ফোটার আগেই ঝরে পড়ে যাক, তাই তো? তাহলে আমি যাব না, সারা রাত এখানেই থাকবো। ন্যাকামি হচ্ছে, বললাম না সম্ভব নয়। জেদ করো না। যাব বাবা, আমি আবার কি জেদ করলাম? এই কেলো করেছে। আবার কি কেলো করলো? বাবা। এ মা, এই দেখো দেখো, ওই কৃষ্ণ ঠাকুর অবধি ঠিক ছিল, কিন্তু বাবা বলছো কেন? আরে আমার বাবা টোটো থেকে নেমে আমাদের উল্টো দিকের ওই তোমার পাশের যে মুদিখানার দোকানটা, ওখানেই তো যাচ্ছে। আরে বাস, শ্বশুর মশাইয়ের সঙ্গে আলাপ হবে, দারুণ ব্যাপার। এই শোনো, ইয়ার্কির না একটা লিমিট আছে। আমি ঘরে পালালাম, তুমিও এখান থেকে যাও, চলে যাও। এই তুমি ফোন রাখো, আগে শ্বশুর মশাইয়ের সঙ্গে আলাপটা সেরে নি। তুমি যদি এক্ষুনি টোটোতে উঠে বাড়ির দিকে না যাও, তাহলে আমি এখন থেকে 10 দিন তোমার সাথে কথা বলবো না। না 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 না, প্লিজ না না, আমি চলে যাচ্ছি, এই দেখো এক্ষুনি। আর জেদ করেনি কৃষ্ণ। যাকে এক মুহূর্ত কাজ ছাড়া করতে ইচ্ছা করে না, তার সঙ্গে 10 দিন কথা না বলে থাকতে পারবে না ও। আমি পারবো না মোহু, প্লিজ। আরে আমি জানি তুই চাইলেই পারবি, এমন করিস না। সামান্য তো একটা কথা, মা তোকে ফোন করবে, তুই শুধু বলবি যে আমি তোর সঙ্গে তোর পিসির বাড়িতেই রয়েছি, ব্যাস এইটুকুই। ব্যাস এইটুকুই? আর আন্টি যদি কথা বলতে চায় তখন? তখন বলবি আমি টয়লেটে। প্লিজ পায়েল, প্লিজ, তোর হবু বরের দিব্যি। হ্যাঁ, এই বলে বলেই তো উইক করে দিস আমাকে। আমার সোনা পায়েল। এই চুপ কর, ঢং করিস না তো। ভালোই চলছে কৃষ্ণ মহুয়ার প্রেম পর্ব। সেই চন্দননগর স্ট্যান্ডের পর আর দেখা হয়নি ওদের। কেটে গেছে প্রায় 20 দিন। আসছে রবিবার, সারাটা দিন ফ্রি করেছে কৃষ্ণ। মহুয়ার সঙ্গে কলকাতা ঘুরতে যাবে ও। অনেক দিনের স্বপ্ন মহুয়ার, ভিক্টোরিয়ার সামনের ওই ঘোড়ার গাড়িগুলোতে চেপে ফটো তুলবে। কৃষ্ণকে সে কথা বলা মাত্রই সে বায়না শুরু করে দেয়, রবিবার ভিক্টোরিয়া যাবেই। কিছুতেই এড়িয়ে যেতে পারে না মহুয়া। আসলে মনে মনে ওরও যে বড্ড ইচ্ছে মনের মানুষের সঙ্গে একটা গোটা দিন সময় কাটাবে, কিন্তু কি বলে যাবে? শেষ পর্যন্ত পায়েলের পিসির বাড়ি শ্রীরামপুর যাবার নাম করে পুরো প্ল্যানটা সাজিয়েছে মহুয়া। ও মা বাবাকে মিথ্যে বলতে চায় না, কিন্তু এখনই সবটা বলে দিলে ওকে নিয়ে বড্ড চিন্তায় পড়ে যাবে মা বাবা। তাই ঠিক করেছে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেই সবটা জানিয়ে দেবে ওদের। আর তাছাড়াও লুকিয়ে লুকিয়ে প্রেম করার মধ্যে একটা অন্যরকম থ্রিলিং ব্যাপার আছে, সেটাকেও চুটিয়ে উপভোগ করতে চায় ও। আজ রবিবার, চন্দননগর স্টেশন থেকে এই প্রথম একা একা ট্রেনে চেপে বসল মহুয়া। কৃষ্ণ আসবে বলেছিল, কিন্তু ওই বারণ করেছে। প্রথমে একটু ভয় ভয় করলেও ট্রেনে উঠে পড়ার পর ধীরে ধীরে ভয় কেটে গেল। হাওড়া স্টেশনে দেখা হলো দুজনের। প্রায় 20 দিন পর মৌকে দেখে কৃষ্ণের মন ভালো লাগায় পরিপূর্ণ হয়ে উঠল। এরপর একটা ট্যাক্সি চেপে সোজা ভিক্টোরিয়া। আরে, এই ক্যামেরাটা কোত্থেকে পেলে? কেন? শিবাশিসদার। শুধু শুধু ক্যামেরা আনতে গেলে কেন? মোবাইলের ছবি তো যথেষ্ট ছিল। না, আজ থেকে তোমার স্বপ্ন আমারও স্বপ্ন মৌ। এইটুকু তোমার জন্য আমি করতেই পারি, তাই না? লজ্জায় কান মাথা একেবারে গরম হয়ে গেল মহুয়ার। ছেলেটা মাঝে মাঝে এমন কথা বলে যে মহুয়ার মনে হয় কোথাও লুকিয়ে পড়ে। মহুয়া, চলো ভিক্টোরিয়ার ভেতরে যাবে না? না,
ওই জায়গাটা সম্পর্কে যা শুনেছি আমি ভেতরে যেতে চাই না। ঘোড়ার গাড়ি চাপবো, তারপর কোথাও একটা খেতে যাব। ঘোড়ার গাড়ি চেপে নিজেকে মহারানী মনে হতে থাকলো মহুয়ার। একটার পর একটা ছবি তুলে যাচ্ছে কৃষ্ণ। ছেলেটাকে যত দেখছে তত অবাক লাগছে ওর। ইদানিং ছেলেটাকে হারিয়ে ফেলার ভয় সব সময় কুড়ে কুড়ে খায় মহুকে। সারা দিন গোটা কলকাতা চরকি করে বেড়ালো ওরা। হাওড়া স্টেশন ফেরার সময় নিজের ক্লান্ত শরীরটা ক্যাবের ভেতরে এলিয়ে দিল মহুয়া। আস্তে আস্তে নিজের মাথাটা হেলিয়ে দিল কৃষ্ণর কাঁধে। অদ্ভুত একটা ভালো লাগা ছুঁয়ে গেল দুজনের শরীরে মনে। মেয়েটা সত্যি বড্ড ভরসা করতে শুরু করেছে কৃষ্ণকে। নিজের জীবন দিয়েও এই মেয়েটার সমস্ত আবদার স্বপ্ন পূরণ করবে কৃষ্ণ। আজ নিজেকে তেমন কথা দিয়েছে ও। চন্দননগর স্টেশনে যখন নামলো মহুয়া তখন সন্ধে 7:30। যেভাবেই হোক 8টার মধ্যে বাড়ি ঢুকতেই হবে। টোটোয় চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো ও। দুবার বেল দেওয়ার পরেই মা দরজা খুলে দিল। মায়ের থমথমে মুখটা দেখে বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে এলো মহুয়ার। ঘরে ঢুকে মায়ের পাশ কাটিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই গমগমে গলায় একটা প্রশ্ন ছুটে এলো ওর দিকে। দাঁড়াও, কোথায় গিয়েছিলে মহুয়া? কটায় বেরিয়েছ আর এখন কটা বাজে সে খেয়াল আছে? এই রে, মহুয়া মনে হচ্ছে ধরা পড়ে গেল জানো। এবার কি হবে? কি হবে জানার জন্য শুনতে হবে ভালোবাসার মরশুমের সিরিজ প্রেমের গল্প অধরা ভালোবাসার 6ঠ পর্ব। 5ম পর্ব আপাতত এই পর্যন্তই। পরের পর্ব নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরব আগামী শুক্রবার ঠিক রাত 8টায়। ততক্ষণ শুনতে থাকো ভালোবাসার মরশুম। অধরা ভালোবাসা 5ম পর্ব আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব অর্থাৎ 6ঠ পর্ব আসবে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়। যেতে যেতে প্রতিদিনের মতো দু একটা কথা বলে চলে যাব। যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর জানি অনেকেই সাবস্ক্রাইব না করে শুধুই গল্প শুনে চলে যান, তাদের কাছে একটা অনুরোধ। আসলে আমরা এতটাই খাটাখাটনি করি, তার জন্য আমাদের সাবস্ক্রাইবার বাড়লে আরও নতুন নতুন কাজ করার উৎসাহ পাই। তাই প্লিজ, যদি আপনি এই চ্যানেলে নতুন হন এবং যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে আর এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর তার সাথে অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, জানেনই তো ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল www.bhalobasharmorsum.com। এটাই আমাদের ওয়েবসাইট, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, ইচ্ছে হলে একবার ঘুরে আসতেই পারেন। এবার চলে আসি আগের পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন শ্রীকান্ত ঘড়ুই, সঞ্চারী নায়েক, সোমা সামন্ত, সুজয়, মোহিনী ভট্টাচার্য, পিউ, রূপা মান্না, স্নেহা দাস, রাহুল ক্ষেত্রপাল, শুক্লা দাস সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, মহুয়া ঠিক কোথায় যাওয়ার নাম করে কৃষ্ণর সঙ্গে ঘুরতে গিয়েছিল? সঠিক উত্তর জানা থাকলে চটপট টাইপ করে ফেলুন কমেন্ট বক্সে আর দিয়ে দিন আপনার উত্তর। প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এই পর্যন্তই। কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30। ততক্ষণ সকলে ভালো থাকুন এবং ভালোবাসার মরশুমের সঙ্গে থাকুন।